আমরা গত 3 দিন ধরে অমানসিক পরিশ্রম করে যাচ্ছি। শিক্ষকেরা আমরা 10 তারিখ রাতে আমরা ঘুমাইনি, এই ব্যালট বাক্স নিয়ে তখন আমাদের এটা নিরাপত্তা দিয়ে আমরা হলে রেখেছি, বাসায় গিয়েছি হল থেকে রাত 2টার দিকে। এরপরে আমরা আবার সকাল 7টায় হলের মধ্যে আমরা অমানসিক সারাদিন পরিশ্রম করে কেন আমাদের কোনো নির্দেশনা দেওয়া হলো না? কেন আমাদের মত বিনিময় সময় বলা হয়েছে যে মেশিনের মাধ্যমে ভোট কাউন্টিং করা হবে, আপনাদের কোনো আসতে হবে না, আপনারা রিটার্নিং কর্মকর্তা এবং প্রভোস্ট আপনারা শুধু এসে রিটার্নিং কর্মকর্তা সাইন দিয়ে যাবেন। আমার একজন পোলিং অফিসার অসুস্থ হয়ে গিয়েছেন, তাকে আমি ফোন দিয়েছি, তিনি আমাকে বলেছেন ম্যাডাম আমাকে কি আপনি চাকর পেয়েছেন, আমি কি স্টপ করে মারা যাব? আমার পোলিং অফিসার না আসলে আমি নর্থ ফাজিলনেসা হলে কাউন্টিং শুরু করতে পারবো না। আমি কত সহকর্মীকে অসুস্থ দেখতে চাই। চারুকলা বিভাগের সহকর্মী কাজী মহসিন অসুস্থ হয়ে গিয়েছেন, তার সহকর্মীর মৃত্যুতে তিনি রিটার্নিং অফিসার, তার হলে কাউন্টিং কে করবে? এইভাবে যদি কাউন্টিং হয় আরো 3 দিন লাগবে। শিক্ষকের কি পরিবার নাই? তার কি শারীরিক অসুস্থতা, মানসিক স্ট্রেস নাই? এটা আমরা চাই না। আমরা মেশিনের মাধ্যমে হতে হবে, তাহলে আমরা রিটার্নিং কর্মকর্তারা আমরা এটা করতে পারবো না। আমাদের পোলিং অফিসার, তাহলে আপনাদের যদি এত দক্ষ অবস্থা থাকে, তাহলে আপনারা যদি ম্যানুয়ালি সিদ্ধান্ত নিয়ে থাকেন রাতের বেলা, আমাদেরকে সেই সিদ্ধান্ত জানালেন না কেন? কেন 21টা হলে কাউন্টিং হলো না? কালকে রাতে অসুস্থ হয়ে যাওয়ার পর আমি বাসায় গিয়েছি, আমাকে এখান থেকে বলে দেওয়া হয়েছে রাত 4টার সময় আপনাকে দেখা হবে। আমি রাত্রে আর মোবাইল রেখা ঘুমাইনি, স্ট্রেসে আমার মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে গেছে, কখন আমাকে সিলেট ভবনে যেতে হবে। সকালবেলা সহকর্মীর মৃত্যুর খবর, আমি অসুস্থ হয়ে গিয়েছি, আমার প্রেশার লো হয়ে গেছে, আমিও তো মরে যেতে পারতাম। আপনারা কি আমাদের সহকর্মীর লাশের উপর চালিয়ে যাচ্ছেন? আপনারা এই ম্যানুয়াল এই ভোট কাউন্টিং করতে পারবেন না। আপনারা মেশিন কেন কিনেছেন তাহলে? তাহলে আগে থাকতে বলতেন আমরা হল থেকে কাউন্টিং, আমাদেরকে দিয়ে ভোট নিয়ে আনলেন, তাহলে আমাদেরকে দিয়ে যদি কাউন্টিং করাইতে হয় তাহলে হল থেকে আমরা কাউন্টিং করতাম, 21টা হলে এটা হতো। আমি অধ্যাপক ডক্টর সুলতান আক্তার, রিটার্নিং অফিসার, নর্থ ফাজিলনেসা